আপনার কাছে আমাদের আবেদন, সিমের ইজ্জত হরণকারী আলাল চৌধুরীর বিপদের কথা টের পেয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যাবার আগেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই আদালত নারী ও শিশু নির্যাতন মামলা গ্রহণ করে আলাল চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সিমির লাশ ময়না তদন্ত করে তার রিপোর্ট এই এজলাসে দাখিল করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছে। থ্যাংক ইউ রমা, থ্যাংক ইউ। বাবা তুমি কি খাচ্ছ? আমিও খাবো। দেখা না না না, তোমার হাতে খাবো। না, তোকে ঢের পারলাম না, সেই ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গেছে। দেখা আবার শুরু করতে স্যার, ওর না মিল্কি ম্যাডাম আছে, ওর নাতন দেখা আমার জানি কেমন শুরু হয়ে গেছে। পাগলা কোথায় কামড় দিছে, আই দিশারা হয়ে গেছে। বাসার এসব কি? কিছুই না, সব গিট্টু লেগে গেছে। এখন দেখবেন বোম ব্লাস্টিং। বাসার, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতে এসেছো? হোয়াট ইজ দিস? ইয়েস, দিস ইজ ধন্যা মরিচ। গিট্টু লেগে গেছে। মানে আলালকে গ্রেফতারের ওয়ারেন্ট। আমাকে গ্রেফতার করতে এসেছিস? তোর সাহস তো কম নয়, তোকে আমি শেষ করে ফেলবো। মিস্টার জীবন, আলালকে সামলান। আলাল, পাগলামি করিস না বাবা। সরে যাও, তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। বাসার, এসব কি করছো? আদালতের ওয়ারেন্ট, ওকে আমার গ্রেফতার করতেই হবে, তা না হলে আমার চাকরি চলে যাবে। তুমি না আমাদের লোক? আপনাদের লোক বলে ওকে আমি গ্রেফতার করলাম। গ্রেফতার না করলে জনগণ ওকে মেরে ফেলতো। আপনি তো জানেন আপনার ছেলে একটা নাবালিকা মেয়েকে রেপ করেছে। কিন্তু বাসার, ও আমার খুব আদরের ছেলে, ওকে ছাড়া আমি বাঁচবো না। টাকা 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 রে টাকা। ইনশাআল্লাহ ওর কিছুই হবে না। ও আদালতে কোনো কিছু স্বীকারই করবে না, আর স্বীকার না করলে আদালত কোনো কিছু প্রমাণ করতে পারবে না। ও ছাড়া পেয়ে যাবে। ছাড়া পাবে তো? নিশ্চয়ই, আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনি শুধু ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানকে একটু সাইজ করুন। ঠিক আছে, আমি তাই করব। ড্যাডি, আমি থানা হাজতে থাকতে পারবো না, ও জায়গা খুব নোংরা, দুর্গন্ধ। পাগলামি করিস না বাবা, তুই থানায় পৌঁছতে আমি তোর জামিন নিয়ে চলে আসবো। না না ড্যাডি, প্লিজ আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তাই করবে না। মিস্টার জীবন চৌধুরী, তাই না? জি মানে, জি স্যার, এই ঠিক ধরেছেন। কুখ্যাত শব্দটা বেশি মানায়। তার জন্যই তো স্যার আপনার কাছে আসা। শুনেছি কাল নাকি আপনার এজলাসে কেসটা উঠবে, তা যদি স্যার একটু দয়া করেন। আইনের চোখ আমার চোখ, আইন যদি আলালকে দয়ার চোখে দেখে
আমিও দেখবো। ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি পছন্দ করি না সাইদুর রহমান সাহেব, সরাসরি বলছি। আমার ছেলে আলালকে আপনি বেকসুর খালাস করে দিন, বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। যা চাই তাই দেবেন? অবশ্যই, আমার কথার কোনো নড়চড় হয় না। বেশ, তবে কাল আদালতে সিমির জীবনটা ফিরিয়ে দেবেন? আমিও কথা দিচ্ছি, আমিও আলালকে ছেড়ে দেব। কি হলো, চুপ করে গেলেন কেন? পারবেন নিয়ে আসতে? পারবেন না, পারবেন না। তেমনি আমিও আপনার অনুরোধ রাখতে পারবো না। আপনারা যেতে পারেন। সামনে আমার চেক বই, যার যতগুলো পাতা ইচ্ছা ছিঁড়ে নিয়ে যে কোনো অঙ্কের টাকা বসিয়ে ব্যাংক থেকে তুলে নিতে পারেন। আর পাশে একটা মোবাইল ফোন কানেকশন। একটা ফোনই আপনাকে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি অথবা যে কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর যা চান তাই পাবেন। চা টাকা দিয়ে কেনা যায় না। এখন পছন্দটা আপনার। আমার রুমে কতগুলো ছুঁচো ঢুকেছে, এগুলোকে ঘাট ধরে বের করে দাও। এই মিয়া, বাইরন বাইরন কইতাছি। সাইদুর সাহেব, প্রত্যাখ্যান করলেন তাতে কিছু মনে করিনি, কিন্তু আমার গালের এই থাপ্পড়ের আওয়াজ যদি আপনাকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম জীবন চৌধুরী নয়। আসসালামু আলাইকুম স্যার। বাস্টার্ড। কোনো চিন্তা করবে না জীবন সাহেব, ভাতিজাকে আমি ফাঁসির কাস্টে ঝুলতে দেব না। ঠেকাবে কি দিয়ে? আহা, আপনি কিচ্ছু ভাববেন না। আমি জানতাম ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানকে কেনা যাবে না, তাই আগের থেকেই একজন নাম করে উকিল ঠিক করে রেখেছি, যে সাক্ষী প্রমাণ আর যুক্তি দিয়ে প্রমাণ করে দেবে যে আলাল ঘটনাটি ঢাকাই ছিল না। কোথায় সেই উকিল? আগামীকাল কোর্টে গেলে বুঝতে পারবেন। অ্যাডভোকেট রুবি রহমান, আসামের পক্ষ হয়ে মামলা পরিচালনার অনুমতি চাচ্ছি। ইয়েস, প্রসিড অন।